প্রক্রিয়া আছে। তো মক ড্রিলটার প্রক্রিয়াটা পুরোপুরি এভাবেই হয় যে 3 মিনিটের মধ্যে কিন্তু মানে এটা জেনে রাখা ভালো, যে কোনো বিল্ডিংয়ে যদি কখনো ইন কেস অফ এনি ফায়ার বা কোনো ইনসিডেন্ট যদি হয়, সেক্ষেত্রে আমাদের অফিস ইভাকুয়েটের টাইম থাকবে 2.5 থেকে 3 মিনিট। মানে এই 3 মিনিটের মধ্যে আমাদের নিজেদের কাজকর্ম ছেড়ে, নিজেদের বিলঙ্গিংস যা যা আছে সেগুলো ছেড়ে আমাদের আগে অ্যাসেম্বলি পয়েন্টে এসে দাঁড়াতে হবে। কারণ কি, সেই সিচুয়েশানে কোনো একটা বিপদ যদি হয়ে যায়, আমি 3 মিনিটের বেশি দিলে আমার ওখান থেকে বেঁচে আসার সম্ভাবনাটা অনেকটা কমে যাবে। তো চেষ্টা করতে হবে, যদি কখনও কোনো ফায়ার এমার্জেন্সি বা কোনো এমার্জেন্সি যদি আর্থকুয়েকও হতে পারে, যদি কোনো এমার্জেন্সি বিল্ডিংয়ে যদি হয়, সেক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে বিল্ডিংকে ইভাকুয়েট করা। যেটা আমরা দেখলাম যে আমাদের এখানে একটাই এলিভেটর রয়েছে। ইন কেস অফ এমার্জেন্সি টাইমে কিন্তু আমরা এলিভেটর ব্যবহার করতে পারবো না, আমাদের করতে হবে স্টেয়ার কেস ব্যবহার। স্টেয়ার কেস থেকে আমরা নিচে আসব, এসে আমরা অ্যাসেম্বলি পয়েন্টে একত্রিত হয়ে জমা হব। কারণ কি, আমাদের একটা হেড কাউন্ট থাকে যে সারাদিনে আমাদের কতজন এমপ্লয়ি আমাদের অফিসে উপস্থিত ছিল, সেই হিসাবে কিন্তু অ্যাডমিন এবং HR তাদেরকে একটা রিপোর্ট পাঠাতে হয় যে আমার বিল্ডিংয়ে এরকম একটা এমার্জেন্সি হয়েছিল। তো যে কোনো এমার্জেন্সি কিন্তু তার প্রতিকার কিন্তু আমরাই করতে পারি, যদি সেই জায়গাটা যদি আমরা সমানভাবে প্রাধান্য দিই। এরকম যদি কোনো জায়গায় আগুনের কোনো ফুলকি যদি আমরা দেখতে পাই, সেক্ষেত্রে আমরা যদি সেই আগুনটাকে নেভানোর পদ্ধতি যদি আমরা না জানি, তাহলে কি হবে, আগুনটা ছোট থেকে আরও বড় হবে। তো সেই জন্যই দেখবেন মেট্রোতে চলার ক্ষেত্রেও কিন্তু কেউ তো আমরা ফায়ারের কোনো ট্রেনিং নিয়ে তো মেট্রোতে উঠি না, অথচ মেট্রো এবং বাসে অনেক জায়গায় দেখবেন ফায়ার এক্সটিংগুইশার রাখা থাকে এবং সেটাকে কিভাবে ইউজ করব সেটার একটা পদ্ধতি লেখা থাকে। কিন্তু আদেও আমরা জানি না যে ওটাকে কিভাবে, মানে জানি না মিনস যদি প্র্যাকটিক্যাল যদি আমরা না করি, তাহলে আমরা কোনোদিনই বুঝতে পারবো না যে কিভাবে এই ফায়ারটাকে আমরা, আগুন যদি কখনো লেগে যায় সেক্ষেত্রে আমরা কিভাবে প্রতিকার করব। তো সেই জন্যই আজকে যে ট্রেনিংটা এবং যে মক ড্রিলের যে একটা আয়োজন করা হয়েছে কোটাক থেকে, তো সেটাই আমরা জানবো প্র্যাকটিক্যাল যে কীভাবে আমরা ফায়ার এক্সটিংগুইশার ইন কেস যদি কখনো কোনো ফায়ার এমার্জেন্সি হয়, সেক্ষেত্রে আমরা ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করি। সাধারণত ফায়ার কি সেটা আমাদের জেনে রাখা ভালো। ফায়ার সাধারণত একটা রাসায়নিক বিক্রিয়া, যেটা নাকি হিট, ফুয়েল অ্যান্ড অক্সিজেন এই তিনটেকে একত্রিত করে একটা চেন রিয়াকশান তৈরি হয় এবং যার ফলে একটা হিট উৎপাদন হয়, একটা তাপের উৎপাদন হয়। সেই তাপ থেকেই আগুনটা লাগে। বেসিক্যালি আগুন হচ্ছে এটাই। তো এই আগুনটাকে নেভানোর জন্য আমাদের সাধারণত কিছু কিছু ফায়ার এক্সটিংগুইশার অফিসে থাকে, তার ভেতরে বেসিক যে 3খানা ফায়ার এক্সটিংগুইশার আছে, 3